আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব পুঁইয়ের শাক দিয়ে মসুরের ডাউল আর সাথে আলুর ঝুরি ভাজি। তো আমি মসুরের ডাউলগুলো ধুয়ে সুন্দর করে ভিজিয়ে রেখেছি, আর এতে আলুগুলো সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। প্রথমে আমি পুঁইয়ের শাক দিয়ে ডাউলটা বসিয়ে দেবো। আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা মসুরের ডাল, দিয়ে দেবো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো পানি। এখন এটা ভালো করে সিদ্ধ করে নিব। তো এই চুলাতে মসুরের ডাউলটা হতে থাক, এই চুলাতে আমি আলুগুলা ভেজে নেব। তো প্রথমে আলু ভাজার জন্য এই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, অল্প কয়েকটা রসুন কুচি। এখন আমি এটা ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, কিছুটা গোটা জিরা দিয়ে দেবো, সামান্য একটু হলুদের গুঁড়া। এবার আমি এর ভিতরে ঝুরি করা আলুগুলো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে এই তো পুরো শাকের ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। পুঁই শাক ডাউল সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে তেলে দিয়ে নেবো। আর এদিকে আলুর ঝুরি ভাজিটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আলু ভাজিটা হয়ে গেছে, এখন আমি পুঁই শাকটা তেলে দিয়ে নিব। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো সিদ্ধ করে রেখেছি নিয়েছি, এখন আবার আমি রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিব। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, কিছুটা গোটা জিরা দিয়ে দিব। এখন এর ভিতরে ডাউল আর মসুর ডাউল আর আমার হয়ে গেল পুঁইয়ের শাক দিয়ে মসুর ডাউল রান্না। এখন আমি নামিয়ে নেব। তো আমার মসুর ডাউল দিয়ে পুঁইয়ের শাক রান্না আর সাথে আলুর ঝুরি ভাজি দুটো রান্নাই হয়ে গেছে। তো রান্না দুটো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এ পর্যন্ত, আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।